সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় যদি ধাক্কা মারে, আপনার বাইকটি রাইড করার সময় যদি পিকআপ ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন। আপনার বাইকের এই সমস্যার সমাধান করার জন্য আপনার দেখতে হবে চারটি বিষয়। যদি এই চারটি বিষয় আপনার বাইকের মধ্যে যদি ঠিক থাকে, আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইক স্টার্ট হওয়ার জন্য এবং আপনার বাইকটি সুন্দর মতো চলার জন্য চারটি জিনিসের প্রয়োজন হয়। একটি জিনিস হচ্ছে বাইকের ফুয়েল। আপনার বাইকের মধ্যে আপনি যেই ফুয়েল নিয়েছেন, এই ফুয়েল 1 নাম্বার আছে কিনা আপনার প্রথমে দেখতে হবে আপনার বাইকের ফুয়েল 1 নাম্বার কিনা। যদি আপনার বাইকের ফুয়েল 2 নাম্বার হয়, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগকে দুর্বল করে ফেলবে এবং আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা দিবে এবং আপনার বাইকের পিকআপ ছেড়ে দিবে। প্রথম বিষয় আপনার দেখতে হবে আপনার বাইকের ফুয়েল। আপনার বাইকের ফুয়েল আপনি 1 নাম্বার কিভাবে বুঝবেন? আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে একটু করে ফুয়েল আপনার হাতের আঙ্গুলের মধ্যে লাগাবেন। আঙ্গুলের মধ্যে লাগানোর পর জোরে জোরে আঙ্গুলের মধ্যে ফু দিতে থাকবেন। যখন আপনার হাতের আঙ্গুলের ফুয়েল যখন শুকিয়ে যাবে, তাহলে ধরে নেবেন আপনার বাইকের ফুয়েল 1 নাম্বার। আপনার হাতের আঙ্গুলের ফুয়েল যদি না শুকায়, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ফুয়েল 2 নাম্বার। আপনার বাইকের ফুয়েল 2 নাম্বার হওয়ার কারণে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ধাক্কা মারতেছে এবং বাইকের পিকআপ ছেড়ে দিচ্ছে। প্রথম বিষয়। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর। আপনার বাইকের কার্বোরেটর যদি ময়লা হয়ে যায়, ময়লা হয়ে কার্বোরেটরের ভিতর যে জেটগুলি থাকে, ফুয়েলের জেট এবং স্লো পিকআপের জেট, এই জেটগুলি যদি কোনো কারণে যদি ময়লা আটকে থাকে, সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ধাক্কা দিবে এবং পিকআপ ছেড়ে দিবে। আপনার বাইকটি স্টার্ট নিতে চাইবে না। সেজন্য আপনাদের কি করতে হবে? আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করতে হবে। যখন কার্বোরেটর বাইকের মধ্যে ফিটিং করবেন, তখন আপনার কি করতে হবে? আপনার বাইকের এয়ার এবং ফুয়েল আপনার সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে কয়েকটা মাইলেজের সেটিংয়ের কথা বলছিলাম। 1.5, 1.75, 2 সুরি অথবা 2.5 সুরি, এরকম কয়েকটা সেটিংয়ের কথা বলছি। এরকম সেটিংগুলি আপনারা করে দেখবেন এবং যে সেটিংয়ের মধ্যে আপনার বাইকটি সুন্দর মতো চলবে, আপনি সেই সেটিংয়ের মধ্যে আপনার বাইকের বিসিএস স্ট্রোক সেট করবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন। 2 নাম্বার বিষয় আপনার বাইকের এয়ার ফিল্টার। একটা বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ধাক্কা মারবে এবং বাইকের পিকআপ ছেড়ে দেবে এবং বাইক স্টার্ট নিতে আপনার অনেক ধরনের সমস্যা দেখা দিবে। সেজন্য আমাদের কি করতে হবে? বাইকের এয়ার ফিল্টার ফোম খুব বেশি গুরুত্ব দিতে হবে। একটি বাইকের এয়ার ফিল্টার ফোম যখন প্রচুর পরিমাণে ময়লা হয়ে যাবে, তখন অক্সিজেন কম্প্রেশন চেম্বারের মধ্যে প্রবেশ করতে পারে না। তখন কি হয়? বাইক চলন্ত অবস্থায় ধাক্কা দেয়, বাইক স্টার্ট নিতে চায় না এবং বাইক বারবার বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা কি করব? প্রতি 500 কিলোমিটার পর পর এয়ার ফিল্টার ফোমটি আমরা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করব এবং লাগানোর সময় হালকা করে একটু ইঞ্জিন অয়েল আমরা ফোমের মধ্যে দিয়ে দিব। ফোমের মধ্যে অয়েল কেন দিব? যখন অদৃশ্য ধূলিবালিগুলি এয়ার ফিল্টার বক্সে প্রবেশ করে এবং ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি যাতে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা এয়ার ফিল্টার ফোমের মধ্যে হালকা একটু অয়েল দিব। ফোমটা যদি একটু ভিজে ভিজে থাকে, সেক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি এয়ার ফিল্টার ফোমের মধ্যে লেগে থাকবে আর ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে অক্সিজেন একদম সহজে প্রবেশ করতে পারবে।
এবং আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যখন আপনি পরিষ্কার করার জন্য বাইর করবেন বা খুলবেন, তখন দেখতেছেন এই ফোমটা পরিষ্কার করলে আর চলবে না, এটা পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে সাথে সাথে নতুন একটি এয়ার ফিল্টার ফোম আপনার নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে আপনি ক্রয় করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যার সমাধান হবে, চলন্ত অবস্থায় আর ধাক্কা দিবে না এবং বাইকের পিকআপ ছেড়ে দিবে না, বাইক সাথে সাথে স্টার্ট নিবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট সাপ্লাই না হয় সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নেবে না। আর দেখতেছেন একটি কেবল দিয়ে কারেন্ট মারতেছে আর একটি কেবল দিয়ে কারেন্ট মারতেছে না। আপনি যদি বাজাজ বাইক ব্যবহার করে থাকেন, আপনার দুইটি কেবল দিয়ে কারেন্ট আসতে হবে। আপনি কিভাবে চেক করবেন? আপনার বাইকটি স্টার্ট করবেন, বাম সাইডের স্টার্ট প্লাগের ক্যাপ প্লাগের সাথে লাগানো থাকবে, ডান সাইডের ক্যাপটা খুলে ফেলবেন এবং 5000 RPM এ আপনার বাইকের ডান সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে। যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট, আরআর ইউনিট এবং পিকআপ কয়েল এবং এসটি কয়েল আপনার চেক করে দেখতে হবে। যে কোনো একটা জিনিসের কারণে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে না, সেজন্য আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, স্লো পিকআপে থাকতেছে না, বাইক চলন্ত অবস্থায় ধাক্কা মারতেছে। সেজন্য আপনাদের কি করতে হবে? অবশ্যই সার্ভিস সেন্টারে যেতে হবে। এই সমস্যাটা আপনি নিজেই ঠিক করতে পারবেন না। আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়ার পর আপনার বাইকের এই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সুন্দর মতো মারতেছে, কারেন্টের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাইকটি পিকআপ ছেড়ে দিচ্ছে, ধাক্কা মারতেছে। যখন আপনি বাইকটি 40 থেকে 50 কিলোমিটার স্পিডে টানেন তখন আপনার বাইকের পিকআপ ছেড়ে দিচ্ছে, আপনার বাইকটি ধাক্কা মারতেছে। এসটি কয়েলের কেবলের কারেন্ট ঠিক আছে, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ ঠিক আছে কিনা। আপনার বাইকের স্পার্ক প্লাগের এই যে মুখটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রোলাইট বলে এটাকে, এই মুখটাকে, এবং এই গ্যাপের মধ্যে কারেন্ট সুন্দর মতো সাপ্লাই হচ্ছে কিনা, নাকি বডির সাথে কারেন্ট সাপ্লাই হচ্ছে, বডির সাথে শর্ট হয়ে যাচ্ছে কারেন্ট। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কম্প্রেসার। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেই বাইকের কম্প্রেসার কমে যায় সেই বাইকটি স্টার্ট নিতে চায় না, ঠেলা দিলে স্টার্ট হয়, ঠেলা দিলে স্টার্ট হয়, ঠেলা দেওয়া ছাড়া আপনার বাইকটি স্টার্ট হয় না। সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের কম্প্রেসার লস করতেছে। যখন আপনার বাইকের কম্প্রেসার লস করবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেক করতে হবে, আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা। যদি আপনার বাইকের রিং পিস্টন ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের কম্প্রেসার কমে যাবে। এখন আপনার বাইকের এক্সজস্ট দিয়ে কোনো ধোঁয়া বের হয় না, আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে না, তাহলে আপনার বাইকের রিং পিস্টন ঠিক আছে। যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায়, এক্সজস্ট দিয়ে যদি সাদা ধোঁয়া বের হয় সেক্ষেত্রে আপনার বাইকের রিং পিস্টন ক্ষয় হয়ে গেছে, আপনার বাইকের সিলিন্ডার ব্লক চেঞ্জ করতে হবে। যখন আপনার বাইকের সিলিন্ডার ব্লক আপনি চেঞ্জ করবেন তখন আপনার বাইকের হেডের মধ্যে দুটি ভাল্ব থাকে, এই দুটি ভাল্ব আপনার পরিবর্তন করতে হবে। হেডের গাইডগুলি দেখতে হবে, গাইড যদি লুজ থাকে সেক্ষেত্রে গাইড পরিবর্তন করতে হবে এবং ভাল্বের সিল পরিবর্তন করতে হবে। এখন আপনার বাইকের অয়েলও কমতেছে না, এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে না, কিন্তু আপনার বাইকের কম্প্রেসার লস। কম্প্রেসার লস আপনি কয়েকটা বোঝার জন্য আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব। যদি কম্প্রেসার লস হয় এই কিকটা একদম পানির মতো ফিরে হয়ে যাবে, প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার বাইকটি স্টার্ট নিতে চাইবে না। আপনি যখন বাইকটি ঠেলা দিবেন তখন আপনার বাইকটি স্টার্ট নিবে, এটা একটা বিষয়। এখন আপনি পারফেক্টভাবে যদি বুঝতে চান সেক্ষেত্রে আপনার লাগবে কম্প্রেসার মিটার। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কম্প্রেসার মিটার।
যখন আপনার বাইকের কম্প্রেসার লস করবে তখন আপনার কি করতে হবে, কম্প্রেসার মিটার দিয়ে আপনার বাইকের কম্প্রেসার চেক করতে হবে। আপনার বাইকের কম্প্রেসার কত থাকতে হবে। একটি নতুন বাইকের ক্ষেত্রে 11 থেকে 13 কেজি বাইকের কম্প্রেসার থাকতে হবে, আর একটি পুরাতন বাইকের ক্ষেত্রে 9.5 কেজি আপনার বাইকের কম্প্রেসার থাকতে হবে। যখন 9.5 কেজির নিচে আপনার বাইকের কম্প্রেসার যখন 9.5 কেজির নিচে আপনার বাইকের কম্প্রেসার চলে আসবে, তখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে, আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, আপনার বাইকটি বারবার ধাক্কা মারবে, স্লো পিকআপে থাকবে না এবং আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দিবে। যখন আপনার বাইকের কম্প্রেসার কমবে তখন আপনার বাইকের রিং পিস্টন ভালো আছে, সেক্ষেত্রে আপনার বাইকের হেডের ভাল্ব গাইড এবং বাল্ব সিল পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেসারের সমস্যা সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ 4টা বিষয় শেয়ার করছি। একটা বিষয় হচ্ছে বাইকের ফুয়েল, 2 নম্বর বিষয় হচ্ছে বাইকের অক্সিজেন, 3 নম্বর বিষয় হচ্ছে এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট, 4 নম্বর বিষয় হচ্ছে কম্প্রেসার। এই 4টা জিনিস যদি আপনার বাইকে যদি ঠিক থাকে, আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন। আপনার বাইকটি পথের মধ্যে দাঁড়িয়ে যাবে না, আপনার বাইকটি ঠেলতে হবে না, আপনার বাইকটি আপনি খুব আরামদায়কভাবে সুন্দরভাবে এবং আপনার বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।